বিদেশে আপনি চাকরি পরিবর্তন করতে চান, কিন্তু ভিসা হারানোর ভয় আছে। ৪টা স্টেপ ফলো করলে আপনি খুব সহজে আপনার চাকরি পরিবর্তন করতে পারবেন। নম্বর ১, আপনার যার সাথে যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টটা ভালো করে পড়ে দেখুন যে নোটিস পিরিয়ড কতদিন। কোনো কোম্পানি ৩ বছর বলবে, কোনো কোম্পানি ৪ বছর আছে, কোনো কোম্পানি ৬ বছর, 10 বছরও থাকতে পারে। দেখেন যে নোটিস পিরিয়ডটা কত দিনের। এটা না জেনে কোনোভাবে চাকরি ছাড়া যাবে না। এতে আপনি বিপদে পড়ে যাবেন। নম্বর ২, যদি আপনার নোটিস পিরিয়ড কমপ্লিট হয়ে যায়, আপনি কোম্পানির বসের কাছে যান। গিয়ে বলেন যে, "ভাই, আমি আমার চাকরিটা পরিবর্তন করব। আমার একটা এনওসি লাগবে। রিলিজ লেটার লাগবে। রিলিজ লেটার ছাড়া আপনি আরবের বিভিন্ন দেশে আপ চাকরি পরিবর্তন করতে পারবেন না।" যদি আপনার বস ভালো হয়ে থাকে, আপনাকে রিলিজ লেটার দিয়ে দেবে। 90% দিয়ে দেবে। এর প্রবলেম সৃষ্টি করে না ওরা। আচ্ছা। আপনি রিলিজ লেটার পেয়ে গেলেন, ভেরি গুড। স্টেপ 3, আপনি এটা নিয়ে আপনার নতুন কোম্পানির কাছে যান, যেখানে আপনি ট্রান্সফার হতে চাচ্ছেন এক্সাক্টলি, কাজ করতে চাচ্ছেন। গিয়ে বলেন যে, "ভাই, আমি ট্রান্সফার নিব, কিন্তু আমার ভিসা কিন্তু বাতিল করব না। আমার ভিসা লাগবে না। নতুন ভিসার আমার প্রয়োজন নেই। আমার পুরাতন ভিসাই থাকবে। জাস্ট আমি ট্রান্সফার হয়ে চলে আসবো।" এতে কি হবে? যদি আপনি নতুন ভিসা না নেন, তাহলে আপনার দেশ থেকে ত্যাগ করার প্রয়োজন নেই। ওই দেশ থেকে চলে আসতে হবে না আপনাকে। নতুন মেডিকেল করার প্রয়োজন নেই আপনার। খরচটা কম লাগবে। একদম সিম্পলি আপনি কাজটা ট্রান্সফার করে দিতে পারবেন। ৪ নম্বর, যেটা কাগজটা আপনি নিয়ে ওদের লেবার অফিস অথবা মিনিস্ট্রিতে জমা দিলেই আপনার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এই ৪টা স্টেপ ভাই, সিম্পল ৪টা স্টেপ। কিন্তু মানুষরা কোথায় ভুল করে জানেন? ওরা এই নোটিস পিরিয়ডটা না দেখে, সময়সীমা না দেখে চাকরি ছেড়ে দেয় অথবা পালিয়ে যায় কোম্পানি থেকে। যার ফলে ওই ভিসাটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, ভিসা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। ওই কোম্পানি বাতিল করে দিতে পারে। কারণ তার একটা কন্ট্রাক্ট আছে আপনার সাথে ৩ বৎসরের। আপনি যদি ১ বছর পরে চলে আসেন, ও আপনার কেস করতে পারে, আপনার ভিসা বাতিল করে দিতে পারে। ২ নম্বর হচ্ছে, আপনি ইলিগাল হয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনি ইলিগাল হয়ে যাবেন যদি আপনি হঠাৎ করে কোম্পানি থেকে চলে আসেন এভাবে। দেখেন ভাই, আপনি প্রবাসে আছেন, আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। আপনি এই মাথা গরমই কাজ করলে হবে না বাংলাদেশের মতো। না, ওই কাজ করলে হবে না। ওই জায়গায় লিগালি আপনি যত কাজ করবেন, আপনার কোনো টেনশন নেই। আর যারা ইলিগালি কোনো কাজ করবে, কোনো দালালকে ধরে করতেছেন, ঠিক আছে? না ইলিগাল কোনো এজেন্ট দ্বারা করতেছেন, আপনি ধরা খাবেন। নিজে করেন। ৪টা সিম্পল স্টেপ। প্রথমে নোটিস পিরিয়ডটা দেখেন, আপনার বসের কাছে যান, আপনার এনওসিটা নেন, নতুন কোম্পানির কাছে যান, গিয়ে জমা দেন। এবং সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ওইটা আপনি মিনিস্ট্রি অ্যাপে অথবা তাদের লেবার অফিসে নিয়ে জমা দিয়ে দেন। সিম্পল, ডান। খরচও কম কিন্তু। সো ভুল করা যাবে না।